তোরা অনেকে বলে যে আমি মোটিভেশন পাচ্ছি না। আচ্ছা, মোটিভেশন কই খুঁজতে যাবি? তুই যে এই যে শিক্ষতে পড়ছিস, বাসায় হয়তো কারো টিচার আছে, কলেজে বেতন দিচ্ছিস, কলেজে পরীক্ষা আসলে পরীক্ষার ফিস দিচ্ছিস, এগুলো কখনো কি ভাবিস যেগুলো কই থেকে আসে? কারো বাবা হয়তো বা সারাদিন বাইরে কাজ করেন, কারো আম্মা হয়তো বাইরে কষ্ট করেন, এখান থেকে কিন্তু টাকাগুলো আসে এবং তারা অনেক স্বপ্ন নিয়ে, অনেক ইচ্ছা নিয়ে, বাসনা নিয়ে তোকে এগুলো পড়াচ্ছেন। তো তুই যদি এখান থেকেও মোটিভেশন না পাস তাহলে কই থেকে পাবি বল? মাঝে মধ্যে একটু চিন্তা করবি যে আমি যে এতগুলো টাকা খরচ করি, এটা শিক্ষতে হোক, অন্য কোনো টিচার হোক, রেস্টুরেন্টে খেয়ে দিয়ে হোক, খাতা কলম কিনে হোক, বাসায় টিচার রেখে হোক, পরীক্ষার ফিস দিয়ে হোক, কলেজের বেতন দিয়ে হোক, তো কারো বাবা হয়তো মজুর দেয়, কারো বাবা হয়তো টিচার, সারাদিন এরকম পড়ায়, মনে করিস পড়ানো খুব সহজ কাজ, কোনোটা সহজ না। কারো বাবা হয়তো দর্জি, সেখান থেকে হচ্ছে টাকাগুলো আসে। কারো বাবা হয়তো দিন মজুর, সেখান থেকে টাকাগুলো আসে। আমি জানি না কার কই থেকে আসে, বাট সব কেসে তো আছে। তো প্রত্যেকটা কেস আছে। কারো হয়তো বাবা নাই, এরকম হতে পারে, তার মা ইনকাম করে, তো সে টাকাগুলো কই থেকে আনে, কিভাবে আনে? তো যদি এগুলো একটু ভাবিস, ঠান্ডা মাথায় ভাবিস যে এই টাকাগুলো আমি খরচ করছি, কতটুকু সদ্ব্যবহার করছি, কি করলে এটা সদ্ব্যবহার হবে। মোটিভেশন ভাই এমনিতে আসে। মোটিভেশন খুঁজতে ইউটিউবে ভিডিও দেখা লাগে, মোটিভেশন খুঁজতে ওই ফেসবুকের হচ্ছে মোটিভেশনাল স্পিকারের ভিডিও দেখা লাগে।